বুঝছো? উদাহরণ 14, প্রচুরক নির্ণয় করতে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে কি 41 থেকে 50, এর গণসংখ্যা দেওয়া আছে 25, 51 থেকে 60, এটা গণসংখ্যা দেওয়া আছে 20, 61 থেকে এদের 15, আর 71 থেকে 80, এটার 8 দেওয়া আছে। প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে যে শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা আছে সেটা হলো প্রচুরক শ্রেণী। এটা হলো প্রচুরক শ্রেণী, হলো এটা। প্রচুরক শ্রেণীর যেটা নিম্ন সীমা সেটার মান হলো এল। এল এলে এখানে 41, আর হলো F1 হলো এই প্রচুরকের সূত্র হলো এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু এইচ। ঠিক আছে? তাহলে F1টা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী। পূর্ববর্তী যেহেতু নাই তাহলে 25 বিয়োগ 0 সমান 25, আর F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তীটা। পরবর্তীটা কত? 20। তাহলে 25 বিয়োগ 20, 25 বিয়োগ 20 সমান 5, আর এইচ হলো কি? শ্রেণী ব্যাপ্তি। এটার থেকে এটার পার্থক্য কত? 10। তাহলে আমরা এখানে প্রচুরকের সূত্র, প্রচুরক ইকুয়াল এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু এইচ। এল এর মান বসাই দিছি 41, F1 এর মান 25 বসাই দিছি। এখানে F1 এর মান 25 যোগ 5, F2 এর মান 5, আর এইচ এর মান 10 ইনটু, তাহলে এটা 25 থাকলে এটা দুটো যোগ করে 30, 30 এই 0 0 কেটে দিলাম। তাহলে 25 ভাগ 3, 25 এর 3 দিয়ে ভাগ করলে 8.33, তাহলে যোগ করে 41 এর সাথে 8.33 যোগ করে 49.33, এটাই প্রচুরক। প্রচুরক উদাহরণ 14, 17 অধ্যায়। ঠিক আছে, ওকে।